এখন আমরা কথা বলবো Adobe Photoshop 2023 এর হিস্টোরি ব্রাশ টুল নিয়ে। তো এখানে আমি ফটোশপটা ওপেন করে নেব। দেন এখানে দেখতে পাচ্ছেন যে হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এইগুলোর কি কাজ, এগুলো কীভাবে আমরা ব্যবহার করব। তো এটার জন্য আমার একটা ছবি লাগবে। এই ছবিটাকে নিয়ে আমরা কাজ করতেছি। তো এখন দেখেন, এটা যদি আমি ইউজ করতে যাই তাহলে আমাকে এর মধ্যে কিছু কাজ করতে হবে। তো আমি ব্রাশ টুলে যাই, গিয়ে প্রচুর মতো আঁকাবোকা করলাম। ওকে ফাইন, বা আপনি খুব যে কোনো একটা কাজ করলেন এখানে। এখন আমার যে কাজটা করতে হবে, আমি চাচ্ছি যে আমরা এখানে ডিজাইনের মধ্যে অর্ধেক ক্লিন করে ফেলবো, অর্ধেক আমি এভাবে আঁকা যে ডিজাইনটা করা আছে এটাই রাখবো। এটার জন্য আপনি হিস্টোরি ব্রাশ টুলে আসবেন, আসার পর ব্রাশটাকে একটু বড় করে নেবেন। ফাইন, আর একটু বড় করে নেন। ফাইন, এখন হচ্ছে আপনি জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, দেখবেন ছবিটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে। একদম প্রথম যেরকম ছিল, প্রথম আমরা ছবিটা যখন যেরকম ওপেন করছি ওইরকম হয়ে গেছে। আপনি যতটুকু ড্র্যাগ করবেন ততটুকু চেঞ্জ হবে, ঠিক আছে। এই জায়গায় ড্র্যাগ করলে তো এটা চেঞ্জ হয় না। এই হচ্ছে আপনার ব্রাশ টুলের, হিস্টোরি ব্রাশ টুলের ব্যবহার। ওকে, তাহলে এখানে যে টুলসটা দেখতে পাচ্ছি আর্ট হিস্টোরি ব্রাশ টুলের ব্যবহারটা কি, এটা কীভাবে আমরা কাজে লাগাতে পারবো। এটার জন্য আমি একটা ছবি ওপেন করে নিচ্ছি। এইটা মূলত হচ্ছে আপনার কাজে দিবে যদি আপনি ডিজিটাল পেন্টিং বা আপনি ওই যে জল ছাপের কোনো ডিজাইন তৈরি করতে চান, তখন এটা খুব ভালো কাজে দেয়। আপনি আর্ট হিস্টোরি ব্রাশ টুলে যাবেন, এটাকে একটু বড় করে নেন। এটা বড় করে নিলে আউটপুট খুব বাজে আসে। এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, দেখেন ছবিটা কেমন তেল তেল ছাপ হয়ে গেছে। এখন দেখেন এই হচ্ছে ছবিটা। এখন যত ঝুম করি তত ছবিটা নষ্ট দেখা যাচ্ছে। ছবিটা যত ছোট হবে তত ক্লিয়ার বোঝা যাবে আর কি, আমরা বুঝতে পারবো একটা মেয়ের ছবি। তাহলে আমরা জুম করে ফেলি, এখন কিছুই বোঝা যাচ্ছে না। তো এটা কেন এমন হয়েছে, এটা এমন হওয়ার কারণ হচ্ছে আমরা আর্ট হিস্টোরি ব্রাশ টুলের যে ব্রাশটা নিছি এটা খুব বড় আকারে নিছি। আমরা যদি আউটপুট খুব ছোট করে নেই তাহলে দেখবেন আউটপুট কত বেটার আসে। দেখেন এখানে চোখটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আপনি যদি এটা প্রপারলি ইউজ করতে চান, আপনাকে এটা খুব ছোট করে ইউজ করতে হবে। বাট আপনার এখানে যে একটা জল ছাপ, যে একটা চাপ থাকা, সেটা কিন্তু থেকেই যাবে, সেটা যাবে না। আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন খুব স্মুথ হচ্ছে, জিনিসটা আসলে এমন না। ওইটা ওই ছোটো অবস্থায় কিন্তু আপনাকে ওই আউটপুটটা দিবে আর কি, জল ছাপের যে আউটপুট, সেই আউটপুটটা ওটা আপনাকে দিবে। তো আমি এটাকে এখানে জুম করে আপনাদেরকে দেখাই আসলে এটা কতটুকু বা ক্লিয়ার হয়েছে বা ক্লিন হয়েছে। আমি জুম করলাম, দেখেন এটা এখানেও কিন্তু আপনার সেম ওই কাজটাই করছে, বাট এটা খুব ছোট পরিসরে এখানে কাজটা করতেছে, এই জন্য জিনিসটা দেখতে খুব ক্লিয়ার লাগতেছে, আর কিছু না। এখানে যান, আপনি যদি আরও ছোটো করেন এটা আরও ক্লিয়ার হবে। এই যে দেখেন এটা আরও ক্লিয়ার হবে। তো এটা আসলে আপনার রিকোয়ারমেন্ট বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করবেন, আপনার যতটুকু লাগে আপনি ততটুকু ইউজ করবেন। এখন যদি আমি আমার এই ছবিটাকে একদম আগের অবস্থানে ব্যাক নিয়ে যেতে চাই, তখন আমি যেটা করবো, হিস্টোরি ব্রাশ টুলে যাবো, জাস্ট এইভাবে কয়েকটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, বাস ছবি ক্লিয়ার। এখন আপনি জুম দিয়ে দেখেন ছবিটা একদম পারফেক্ট ক্লাস। এই দেখেন কোথাও জল ছাপে কোনো প্রবলেম নাই। তো এটাই হচ্ছে আপনার হিস্টোরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ অথবা ব্যবহার।